আসসালামু আলাইকুম, স্বাগতম করে নিচ্ছি মাই এভরিথিং ব্লগ চ্যানেলে। আমি ঢাকা থেকে যুক্ত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো কি কি বাজার করলাম সেটা তো দেখিয়ে দিলাম। এখানে রান্না করছি। কি রান্না করছি জানেন? অবশ্যই জানবেন, দেখতে থাকুন। আর তার সাথে সাথে যদি আমার ভিডিও, আমার রান্না, আমার ব্লগ, আমার কথা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। আপনার একটি লাইক আমার ভিডিও শেয়ার করতে হেল্প করবে। পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আপনার একটি কমেন্টে আমাকে অনেক উৎসাহ দিবে কাজ করতে। ধন্যবাদ সবাইকে। তো কথা বলতে বলতে আমি কিন্তু মসুরের ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করে নিচ্ছি। এখন আরেকটা রান্না করব। আর এই যে মসুরের ডালের উপরে যে একটা আলগা বাগার দিলাম, অনেকে ডাল মেখে বসিয়ে দেয়, সেটার টেস্ট হচ্ছে আরেকটা, আর উপরে বাগার দেওয়ার টেস্টটা হচ্ছে আরেকটা। তো যাই হোক, খুব ভালো লাগে যখন আমি উপরে কোনো কিছু বাগার দিই। শাক বাগার, ডাল বাগার, ভাজি বাগার, যে কোনো বাগার ভাগার বলতেই আমার খুব ভালো লাগে। উপরে আলগা বাগার, পাতলা খিচুড়ির উপর আলগা বাগার দিলে সেই লাগে। তো যাই হোক, বক বক করতে করতে আমি কিন্তু রান্নাটা শেষ করে নিচ্ছি। আপনাদের সাথে অনেক কথা বলি, আপনারা আবার বিরক্ত হন না তো? সারাদিন একা ফ্ল্যাটে থাকি তো ভালো লাগে না, একটু একটু করে ভিডিও করি আর এই যে ভয়েস দিয়ে আপনাদের সাথে কথা বলি। যখন আপনারা কমেন্ট করেন আমার খুব ভালো লাগে যে আমি কথা বলতেছি, ওনারাও আমার সাথে কথা বলতেছে, কথার উত্তর দিচ্ছে, খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে কথা বলার মানুষ পেয়েছি আপনাদের সাথে কথা বলি। সাইড থেকে কে যেন অনেক শব্দ করতেছে, কি করব এখন? আমি ভয়েস দিলে সবার শুরু হয়ে যায় কথা বলা। আচ্ছা, তো যাই হোক, এই যে দেখেন আমি কিন্তু একটু চুলাটা পুছে নিচ্ছি। এটাই কিন্তু শেষ পোছা না, আমার এটা একটা বদ অভ্যেস। মানে আমি রান্না করি আর চুলা পুছি, রান্না করি আর চুলা পুছি। রান্নার আগে একবার পোছা দিয়ে রান্না শুরু করি, আবার পরে মাঝখান দিয়ে কয়েকবার করি, আবার লাস্টও করি রান্না শেষে। তো এই যে দেখেন মিষ্টি কুমড়া, ও কি সুন্দর ফাটাফাটি কালার! আল্লাহর একটা রহমত, আল্লাহর একটা নিয়ামত খাবার। তো এই যে দেখেন এত সুন্দর কালার। এই কালার কি মানে কিছু করে বানানো যায় আমি তো জানি না। এটা তো মিষ্টি কুমড়ার ভিতরের থেকে তো এই কালারটা হয়, আমরা ছোট থেকে দেখে আসতেছি। খুব সুন্দর একটা কালার, কিভাবে হয় এত মিষ্টি কালার? এই কালার, তারপরে পাকা আমের কালার, সেম কালার কিন্তু দোনোটা। তো যাই হোক, এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি বসিয়ে দিলাম কথা বলতে বলতে। আর ওই যে ডালটা তো রান্না করলাম, এখন আরেকটা বাকি আছে। এই যে দেখেন, পুরো ভিডিও দেই না, পুরো ভিডিও দিতে গেলে তো দেখা যায় ভিডিও অনেক বড় হয়ে যায়। তো যার কারণে কিছুটা একটু কেটে দেই বা স্পিড বাড়িয়ে দিই। তো এই যে দেখেন মিষ্টি কুমড়া ভাজি, আর ওই যে পেঁপে দিয়ে ডাল, আর হচ্ছে শুটকি ভর্তা। ও সেই লাগে কিন্তু। এখন কিন্তু এই গরমে, এই ঠান্ডা, এই বৃষ্টি পড়তেছে, আবার এই ঠান্ডা বাতাস আসতেছে, আবার দেখা যায় অনেক গরম লাগতেছে। তো যাই হোক, এই যে দেখেন আমি কিন্তু আবার রান্নার মাঝে মাঝে এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিব, বালিশের কভারগুলো লাগিয়ে নিছি। এই যে অনেকে বালিশের গিলাপ বলে, কভার বলে, যে যেটা বলে। তো যাই হোক, এই যে আমি বিছানাটা চাদর বিছিয়ে নিলাম। চাদরটা, আগের চাদরটা অনেক ময়লা হয়ে গেছিলো, আগে চাদরটা উঠে নিছে। আর এই যে এটা আমার একটা পুরান চাদর, নতুন চাদর না। যে নতুন চাদর এর জন্য দেখাচ্ছি, অন্য সব আপুরা তো নতুন চাদর দেখায় যে নতুন চাদর বিছাচ্ছি এটা সেটা, কিন্তু আমি পুরান চাদর দেখালাম এই কারণ আমার এই চাদরটা খুবই ভালো লাগে আমার কাছে। এটা এত মুলাম, এত মানে খুব ভালো মানের একটা চাদর, সুতির ভিতরে একদম মানে খুব আরাম লাগে বসলে বা শুইলে, এটার উপরে খুব আরাম লাগে। তো যাই হোক, এই যে দেখেন বিকালবেলা মানে দুপুরে রান্না শেষে বিকালবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই যে বিকালবেলা আসছি চুলের জন্য তেল বানাবো। আমি আবার দোকান থেকে নারিকেল তেল কিনি না, সব সময় হাতের বানানো তেলটা দিই। ঘরে তো আমরা মেয়ে মানুষ তিনজন, মা মেয়ে ভাস্তি। তো দেখা যায় মাশাল্লাহ আমাদের তিনজনেরই মাথায় ভালো চুল। তো এই যে চুলের কারণ কেন, এই যে দেখেন এই জিনিসটা, এই যে মেথি দিছি, কালো জিরা দিছি, এই যে মেহেদি দিলাম, পাতা মেহেদি, আর
পেঁয়াজ দিব। ও পেঁয়াজের আগে না আমি কিন্তু আমলকি দিছি, কিন্তু ভিডিওটা করতে ভুলে গেছিলাম। আমলকি দিছি, তারপর পেঁয়াজ দিছি। তো দিয়ে এখন ভালো করে আধা ঘন্টা চুলাটা কমিয়ে একদম ভালো করে জাল দিয়ে নিব। তো এই যে দেখেন আবার তেজপাতাও দিয়ে দিলাম। এই তেলটা কিন্তু অনেক ভালো। আমার মা যখন বেঁচে ছিল, আমার মা আমাকে এটা দিয়ে দিয়ে চুল মানে ঘন আর লম্বা করছে, মা বানিয়ে দিত। এখন তো আর মা নেই, তো এখন আমি মেয়েদের বানিয়ে দিই। এই যে দেখেন মাশাল্লাহ আমাদের মাথার চুল কিন্তু ভালো লম্বা, ভালো ঘন। এখন এই যে দেখুন কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম লাল কালার হয়ে গেছে। এই যে দেখেন আমি বোতলে ভরে নিলাম। এই যে সরিষার তেলের বোতল, কাগজটা উঠিয়ে ফেলছি যেন আপনারা তেলটা ভালো করে দেখতে পারেন। এটার যে উপরে সিলটা ছিল ওইটা উঠিয়ে ফেলছি যেন আপনারা দেখতে পারেন। তো এই যে দেখেন এই তেলটা কিন্তু খুব ভালো, আপনারা কিন্তু বাসায় এটা বানাতে পারেন। এই সেই প্রোডাক্টস না দিয়ে মানে এখন কি বলবো, সবাই বলে সব তেল ভালো, কিন্তু পরে ব্যবহার করলে দেখা যায় যে মাথার চুল পড়তেছে এই অবস্থা। তো এটা কিন্তু খুবই ভালো, হাতে বানানো তেল, কোনো ভেজাল নাই, মেডিসিন নাই। তো এই যে দেখেন সন্ধ্যার সময় বিকেল থেকে ধরে তেলটা বানানো শুরু করছি। তো তেল তো সন্ধ্যার পরে বানানো হয়েছে। আর এই যে দেখেন এখন নাস্তা খাচ্ছি, আম, কাঁঠাল, ড্রাগন, দেশি ফল খেতে খুবই ভালো লাগে। আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে ফল খাবেন। তবে অবশ্যই বুঝে শুনে খাবেন, যেগুলো একদম ভেজাল মুক্ত সেগুলো খাবেন। তো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।